কিন্তু তিনি কি এই কেসের সাথে যুক্ত বড় হলেন? কিন্তু তিনি কি বলেছিলেন? টিবি বাস্ট হয়ে মারা গেছে। তাহলে ক্ষতিগ্রস্ত কারা হলো? কারা হলো? বুথের লোকেরা। আপনাদের কাছে অনুরোধ করব, বুথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। সাথে সাথে তৃণমূলী ভাইদেরকে একটা আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, ভাই এখন পুলিশ আছে আপনাদের হাতে। এখন দাদা দিদির কথা শুনে আমার এক ভাইয়ের নামে আপনি মিথ্যা কেস করে দিলেন, করে দিন, কোনো সমস্যা নেই, তবে প্রস্তুত থাকুন। আমার যে ভাইয়ের নামে আপনি কেস করছেন, আমি সেটা বসিরহাট কোর্ট থেকে, প্রয়োজনে বারাসাত ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, প্রয়োজনে কলকাতা হাইকোর্ট থেকে, সেখান থেকে না হলো সুপ্রিম কোর্টে গিয়ে আমার ভাইকে আমি জামিন করিয়ে নিয়ে আসবো। 4 বছর 5 বছর হয়ে যাওয়ার পরে ওই কেসটা ডিসমিস হবে, আমার ভাই নির্দোষ প্রমাণিত হয়ে যাবে। তারপরে আমার ভাইকে দিয়েই কিন্তু আপনার নামে আমি মানহানি কেস করব। প্রস্তুত থাকুন, তখন ক্ষতিপূরণ জেলের জন্য দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। তখন কোনো দাদা দিদিকে তারা আর খুঁজে পাবে না। আরে জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় অ্যারেস্ট হয়েছে, তার দলে এমপি বলছে ও জ্যোতিপ্রিয়র বাবু বিষয় জ্যোতিপ্রিয় বাবু বুঝে নেবে, মানে বুঝতে পেরেছেন তো? আর পাড়ার চারানার নেতারা ভাবছে দাদা বলে দিতে সব হয়ে যাবে। পার্থ চ্যাটার্জি মহাশয় 1 বছরের উপরে জেলে আছে, আপনারা জানেন না? একবার ওনাকে খাট দেয় আর একবার কেড়ে নেয় জেলের মধ্যে। এনাদের সাথে কথা হয়েছে, এই এনারা যেত, আমাকে যেতে দিত না, ওইদিকে আমাকে যেতে দিত না, আমাকে অন্যদিকে রেখেছিল তো। হ্যাঁ, এনাদের সাথে কথা হতো, একবার খাট দেয় 3 দিন থাকে, তারপর আবার খাট কেড়ে নেয়, বুঝতে পেরেছেন? চেয়ার দেয় বসার জন্য, 2 দিন পরে কেড়ে নিচ্ছে। তাদের সরকার ক্ষমতায় আছে, ভাবতে পেরেছেন? তাদের সরকার ক্ষমতায় থাকার পরেও তাদের সাথে যদি এই আচরণ হয়, অত বড় নেতার সাথে, আপনার পাড়ার বুথের চারানার নেতা যদি এখন ভাবে আমি নেতার সাথে সেলফি তুলে বড় নেতা হয়ে গেছি, দাদা বলছে একটা কেস অমুকের নামে করে দিই, তাকে প্রস্তুত থাকতে বলুন। আগামী 2 বছর 3 বছর, খুব বেশি হলে 5 বছর পরে ওই কেসটা ডিসমিস করিয়ে তাকে কিভাবে জেলের মধ্যে রাখা যায়, আর নাহলে তার কাছ থেকে কিভাবে কোটির উপরে টাকা আদায় করতে হয় কেসের মাধ্যমে, আইনের মাধ্যমে, সেটা আইএসএফ জানে, ভালো করে বুঝিয়ে দেবে। তাই আপনাদের প্রত্যেককে বলবো, গ্রামের মধ্যে সৌজন্যতার পরিবেশ রাখুন। যাকে যার ভালো লাগবে ভোট দেবে, যাকে যার ভালো লাগবে জেতাবে। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে থাকুন। আমি আপনাদের কাছে, আইএসএফ এর যারা কর্মী সমর্থক আছেন, দায়িত্বশীলেরা আছেন, আপনাদের কাছে আমি একটা আশা করব যে আপনারা আজকের পর থেকে তৃণমূল সহ যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের যারা আছেন, নেতারা আছেন বুথ স্তরে, আপনারাও তাদেরকে ডেকে চায়ের দোকানে একসাথে বসে চা খাওয়ার এই সমাজ ব্যবস্থা গড়ে তুলুন। ওরা যত ইট ছুড়বে আপনারা গোলাপ দিতে থাকুন, আপনারা গোলাপ দেওয়া থেকে বিরত থাকবেন না। একদিন ওরা বুঝতে পারবে ওদের ইট ছোড়াটা ভুল হচ্ছে, অন্যের কথা শুনে ইট ছোড়াটা আমাদের ভুল হচ্ছে। একদিন ওই সমাজ ব্যবস্থার দিকে আমরা লক্ষ্য করছি, অবশ্যই ওই সমাজ ব্যবস্থা আসবে, ধীরে ধীরে আসবে ওই সমাজ ব্যবস্থা। ওরা ইটটা ফেলে দিয়ে আপনার দিকে গোলাপ নিয়ে আসবে। ওই সমাজটা আমরা চাইছি, ওই সুস্থ সমাজ চাইছি, যেই সমাজে একজন শিশু উঠে বোমের আওয়াজ শুনবে না, একজন শিশু ঘুমানোর সময় গুলির আওয়াজ শুনবে না। ওই সমাজটা আমরা ইন্ডিয়ান সেলার ফ্রন্ট চাই।